নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। তো আজকের যে সাবজেক্টটা সেটা একটু তোমাদের পছন্দেরই সাবজেক্ট এবং সেটা আমার সাজেস্টেড টপিক। তো থার্ড পার্টি রিডিং। তো থার্ড পার্টি রিডিংয়ে আগে আমি এখানে কোনো পাইল রাখবো কি না ভাবছিলাম, তারপরে দেখলাম যে পাইল যদি রাখি রিডিংটা বিশাল বড় হয়ে যাবে। তো আমি একটা শর্ট রিডিংই এনেছি। তো তোমরা সেটা দেখে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। আর যদি মনে হয় যে না পাইল রিডিং হলে ভালো হয়, তাহলে তোমরা আমাকে জানিও। আমি ডেফিনেটলি থার্ড পার্টি রিডিংয়ের পাইল রিডিং করে দেবো। কেমন? তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে ঠিক কী। ঠিক আছে, তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে ঠিক কী সেটা আগে দেখে নিই, এবং তারপর দেখব ওনার এনার্জি থার্ড পার্টির দিকে কী আছে এবং তোমার তরফে কী আছে, এবং দেখব যে আগামীতে কি হতে চলেছে। তো বন্ধুরা, এটা কিন্তু কমপ্লিটলি একটা কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, এবং অফকোর্স এটা একটা টাইমলেস রিডিং। তোমরা যখন দেখছো এটা তোমাদের সেই সময় রিডিং, যার যতটুকু রেজনেট করবে ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর যদি মনে হয় যে না রিডিংটা একদমই ভালো লাগছে না, তো প্লিজ স্কিপ করেছো। আর যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে লাইক করে জানাতে ভুলো না। অ্যান্ড অফকোর্স যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। কেমন? চলো দেখি তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে ঠিক কী আছে। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি ঠিক কী আছে। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি কী আছে। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি ঠিক কী আছে। দুটো কার্ড এসে গেছে। ফাইটিং, ক্রিয়েটিভিটি, পোস্টপনমেন্ট, মোমেন্ট টু মোমেন্ট, যাতা অবস্থা। তো ক্রিয়েটিভিটির চক্করে তো সব পোস্টপনমেন্ট হয়ে গেছে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, নিউ ভিশন। তো বন্ধুরা, তোমার পার্টনার তো একটা নতুন শুরু করতে চাইছে। এই মোমেন্টে উনি কিন্তু মেন্টালি প্রচণ্ড মানে নিজের সঙ্গেই নিজে যুদ্ধ করছেন, প্রচণ্ড যুদ্ধেও মনের ভিতর, যে এটা করব না ওটা করব, এক্ষুনি এটা মনে হলে পরক্ষণেই অন্যটা মনে হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু ওনার ভীষণভাবেই চলছে। ফাইটিংয়ের কার্ড এসেছে। অ্যান্ড মানে ইমোশনালি ওনার নতুন কোনো একটা সম্পর্ক বা একটা কেয়ার উনি এক্সপেক্ট করছেন। ক্রিয়েটিভিটি কার্ড এসেছে। এটা এটা হচ্ছে এমপ্রেস এনার্জি। তো সেক্ষেত্রে বলতে পারি যে উনি ভীষণ মাদারলি কেয়ার যেটা তোমার থেকে উনি পেয়েছেন সেটা কিন্তু উনি ভীষণ মিস করছেন, এবং ইমোশনালি কিন্তু উনি চাইছেন এই কেয়ারটা ওনাকে কেউ করুক। এবং হতে পারে উনি খুব ক্রিয়েটিভ ফিল্ডের পার্সন। তো সেই জায়গাটা থেকে ওনার কাজটাও কোথাও হ্যাম্পার হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। কারণ মাথা ঠিক না থাকলে তখন মনও ঠিক থাকে না। ঠিক আছে, মানে মনটা হ্যাম্পার হয়েই যায় আলটিমেটলি। এবং উনি এটা সবার থেকে হাইড করছেন যে উনি সব কিছু বন্ধ করে মোটামুটি আপাতত মানে সেই এরকমভাবে গালে হাত দিয়ে বসে পড়েছেন যে কী করবেন। এতখানি মানে ওনার স্ট্রেস চলছে। নতুন শুরু তো চাইছেন, সাকসেস তো লাইফে চাইছেন, কিন্তু 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 বিয়ন্ড ডিলিউশন, জাজমেন্ট, রিয়েলাইজেশন তো এসেছে। রিয়েলাইজেশন তো এসেই গেছে, জাজমেন্টের এনার্জি এসে গেছে। প্রচণ্ডই রিয়েলাইজেশন এসছে যে যে সম্পর্কে উনি এই মুহূর্তে আছেন বা যে কাজগুলো উনি করছেন তাতে না আছে অনেস্টি, না আছে কোনো ট্রান্সপারেন্সি, মানে সব কিছুই যেন লুকোনো চুরোনো। এবং দেখো, সবাই দেখতেই পাচ্ছে মোমেন্ট টু মোমেন্ট, মানে প্রতিটা স্টেপ ওনাকে গুনে ফেলতে হচ্ছে, গুনে, জাস্ট গুনে গুনে। অথচ উনি দেখাতে চাইছেন যে আমি খুব স্মার্ট, মানে আমি ব্যালেন্স করছি এরকম একটা ব্যাপার। বোঝাতে কেন মানে খুব কি বলবো, ভীষণ ভীষণ টু অফ পেন্টাকেলসের এনার্জি। তো স্টেবিলিটি তো একদমই নেই, একদম জাগলিং সিচুয়েশনে রয়েছে। অপশন ওনার কাছে ডেফিনেটলি আছে বলেই এই অবস্থা, যে কোন অপশানে উনি মানে কোন পাথরটায় পা ফেললে উনি স্টেবল হবেন সেটা উনি নিজেও জানেন না। এখন ওনার মানে এনার্জিটাই ঠিক সেরকম। কিন্তু
নেক্সট অ্যাকশন ওনার কিন্তু একটা নতুন মানে ভিশন, লাইফকে নতুন নিউ ভিশন, তো নতুনভাবে উনি দেখতে চাইছেন। এটা হ্যাংম্যানের এনার্জি। তো হ্যাংম্যানে আমরা জানি যে একটা মানুষ আমরা যেভাবে দেখছি সেই মানুষটা সেভাবে না, সে উল্টোভাবে দেখছে, মানে খানিকটা ঘুরিয়ে নাক ধরবো, বা ধরো যে কাজটা আমি সোজা পথে করতে পারি সেটা আমি সোজা পথে না করে একটু অন্যভাবে করলাম, একটু অন্যভাবে জীবনকে দেখা, সেটা কিন্তু উনি ভীষণভাবেই দেখতে চাইছেন। অ্যান্ড মানে ওনার লাইফ লেসন্স এতটাই হয়েছে না, উনি আর সোজাভাবে কোনো কিছু ভাবতেই পারছেন না। উনি ভাবতেই পারছেন না যে ওনার সঙ্গে সোজাভাবেও কিছু হতে পারে। আসলে উনি নিজে তো সোজা করেননি না, মানে তোমার সঙ্গে তো খানিকটা তো ইনজাস্টিস হয়েইছে। তো ওনার এনার্জি কিন্তু এইটাই আছে। তো বন্ধুরা চলো এবার আমরা দেখে নিই যে থার্ড পার্টির প্রতি কী এনার্জি আছে, অ্যান্ড অফকোর্স তোমার প্রতি ওনার এনার্জিটা ঠিক কী। থার্ড পার্টির প্রতি আমার সাবস্ক্রাইবারদের পার্টনার কি বলতে পারে? দেখো থার্ড পার্টিকে নিয়ে ওনার কিন্তু এখনও সেই নানা রকম রোম্যান্টিক চিন্তাভাবনা আছে, দিবা স্বপ্ন উনি এখনও দেখে চলেছেন এত লড়াই কিছুর পরও, ঠিক আছে। মানে এত কিছু দেখে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে, ওনার মনটাই ভাঙছে। 3 অফ সোর্ডসের এনার্জি। উনি নিজেও জানেন যে মানে ব্রেকআপটা ওখানে হবেই, মানে এমনই সিচুয়েশন, ওখানে ব্রেকআপ তো হচ্ছেই। ওয়ান মোর কার্ড ফর থার্ড পার্টি। অ্যাংজাইটি, থার্ড পার্টি তো এমন টাইট দিয়েছে যে রাতের ঘুম উড়ে গেছে, রাত্রের ঘুম উড়ে গেছে। এবং এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনটা কাজের এনার্জি খুবই কম, প্রেমজ সম্পর্কের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ একটা মানে কি খুব কম জনের জন্য আমি বলবো, খুব কম জনের জন্য কোনো নতুন জব অফার ওনার কাছে এসছিল, সেইটা কিন্তু ওনার মোটামুটি মানে সেটাই তোমার প্রেমজ সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করেছে। কারণ ওই জবটাই, ওই কাজটাই ওনার কিন্তু থার্ড পার্টি হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ওনার জব, সেখানে কোনো প্রেমজ সম্পর্কের ব্যাপার নেই, সেই জন্যই ওনার তোমাকে সময় দেওয়া হয়নি। এবং অফকোর্স আমি যেটা দেখতে পাচ্ছি মানে কাজটা এতটাই হেকটিক যে ওনার রাত্রের ঘুমটা উড়ে গেছে এবং প্রচুর চিন্তা ভাবনা হচ্ছে রাত্রের, কি বলবো, উনি দুঃস্বপ্নও দেখছেন প্রচুর। এবার আমি দেখি তোমার প্রতি কি এনার্জি আছে, তোমার প্রতি কি এনার্জি আছে আমার সাবস্ক্রাইবারদের পার্টনার সাবস্ক্রাইবার। 10 of cups, 3 of cups। তোমার পার্টনার যেই হন উনি কিন্তু বেশ ইমোশনাল, ঠিক আছে, এখন অন্তত খুব ইমোশনাল হয়ে আছেন। অ্যান্ড দ্য মুন, দেখো উনি খুব ভালো করেই জানেন যে তুমি হলে ওনার উইশ ফুলফিলমেন্ট, মানে একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন যে মানুষ দেখে সেটা কিন্তু তুমি। এবং তোমার সঙ্গে রিউনিয়ন যে আসছে সেই কার্ড এসে গেছে, ঠিক আছে। লং টার্ম রিলেশনশিপের কথা উনি ভাবছেন এবার, যে এবার ব্যাক করলে আর কোনো রকম কোনো এদিক ওদিক সেদিক নয়। এবং ওনার জীবনের যে সেলিব্রেট করার দিনগুলো সেটা কিন্তু উনি তোমার সঙ্গেই সেলিব্রেট করতে চান। এবং ওনার যে কষ্ট বা দুঃখ হচ্ছে যে মানে মিস করছেন তোমাকে, সেটা কিন্তু উনি তোমাকে বলতেও পারছে না, কারণ সিচুয়েশানই সেরকম নেই। কারণ কাজের জন্য হোক বা মানে অন্য কোনো সম্পর্কে গিয়ে হোক বা ফ্যামিলির জন্য হোক, উনি তো তোমাকে ছেড়ে গেছেন এবং সব কিছু ওনার অলরেডি পোস্টপন্ড করে ফেলেছেন উনি, ঠিক আছে। এত লড়াই যুদ্ধ, এই যে দেখো ফাইটিংয়ের কার্ড প্রথমেই এসছে এবং এখানে দেখো 3 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, এইগুলোই হচ্ছে ওনার জীবনে সব কিছু পোস্টপনমেন্ট, ফাইটিং এইসবের কারণ। এবং জীবনকে যে উনি নতুনভাবে দেখছেন জাস্ট বিকজ অফ ইউ, কারণ উনি চাইছেন নতুন করে একটা কিছু ক্রিয়েট করতে যেটা কিনা ওনার লাইফে আবার পজিটিভিটি নিয়ে আসবে। শুরু তো উনি নতুন চাইছেন ভীষণভাবে, ফুল কার্ড এসেছে। এবং দেখো উনি ওনার যে মানে মানে একটা এথিক্স থাকে না যে না আমি এর বাইরে যাব না, এরকম
এরকম ভাববো, এই করবো, তাই করবো, এগুলো করবো না, এবং নিজের ধন সম্পত্তি সব আগলে বসে রয়েছেন, ওইগুলো ছেড়ে কিন্তু উনি বেরোচ্ছেন না, এবং সেই কারণেই কিন্তু থার্ড পার্টির সঙ্গে এত কিছু ঝামেলাঝাটি। নিউ স্টার্ট বা নিউ জব ওনার জন্য কিন্তু ওয়েট করছে, এবং যেটা কিন্তু ওনাকে স্টেবিলিটি দেবে। জাস্টিস কার্ড এসেছে, এইবার কিন্তু ওনার লাইফে যে ইনজাস্টিসগুলো উনি করেছেন যাদের যাদের সাথে, প্রত্যেককে উনি নিজেও জাস্টিস দেবেন, এবং নিজেও জাস্টিস এক্সপেক্ট করছেন ডিভাইনের তরফ থেকে। কারণ অলরেডি উনি প্রচুর ঝামেলায় আছেন, 5 অফ ওয়ান্স প্রচুর, এবং তাতে প্রচুর লোক জড়িয়েও গেছে। অ্যান্ড কুইন অফ সোর্ডস, তো থার্ড পার্টির থেকে কি আসছে তোমরা বুঝতেই পারছো, মানে একদম সাংঘাতিক, সেই খাঁড়া ধরে দাঁড়িয়ে থাকা, যে মানে বলবে না করবে না, মানে এরকম একটা এনার্জি প্রচণ্ড। মানে থার্ড পার্টি আমি এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ডই, মানে সত্যি কিছু উনি জেনেছেন, যে মানে এই যে তোমার সঙ্গে সম্পর্কটা উনি তোমার থার্ড পার্টির কাছে কিন্তু হাইড করেছিলেন, যার রেজাল্ট থার্ড পার্টি জেনে গিয়ে কিন্তু আরও বেশি অশান্তি হয়ে গেছে, ঠিক আছে। এবং সেটা উনি নিজেও বুঝেছেন যে একটা সম্পর্কে ট্রান্সপারেন্সি না থাকলে সেখানে কিন্তু আলটিমেটলি কিছু হওয়ার নেই, অ্যাকচুয়ালি কিছু হওয়ার নেই। কারণ যখন সত্যিটা বেরিয়ে আসে তখন কিন্তু জিনিসটা প্রচণ্ড সাংঘাতিক অবস্থা হয়। যাদের পার্টনার মানে জব সিচুয়েশন, যাদের থার্ড পার্টি, তাদের কিন্তু এরম সিচুয়েশন নয়, তাদের কিন্তু আমি বলছি কাজের জায়গাটা আবারও ঠিক হয়ে যাওয়ার এনার্জি আমি দেখতে পেয়েছি, এবং সেইটা কিন্তু ঠিক হয়ে গেলেই তোমাদের সম্পর্ক আবার ঠিক হওয়ার দিকে যাবে। কিন্তু আমি আচমকা ভয় পেয়ে গেছি, একটা কুকুর এখানে এত জোর ডেকে উঠেছে, উফ। যাই হোক, তো এবার চলো আমরা দেখি যে থার্ড পার্টির সঙ্গে আগামীতে কি হতে চলেছে, এবং তোমার সঙ্গে সম্পর্কটা আগামীতে কি হতে চলেছে। আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের সঙ্গে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ কি? আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের সঙ্গে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ। দেখো, এখানে কিন্তু এক্ষুনি ব্রেকআপের এনার্জি নেই, এত কিছুর পরও এক্ষুনি ব্রেকআপের এনার্জি নেই। তবে হ্যাঁ, ধীরে ধীরে ওখানে ডিট্যাচমেন্ট আসবে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু সেও কিন্তু অন্য কোনো অপশন ট্রাই করবে, যেটা নিয়ে কিন্তু মানে ওদের সম্পর্কের মধ্যে প্রচুর মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এবং সেই থেকেই কিন্তু ডিট্যাচমেন্টটা আসবে। কারণ তোমার পার্টনারের মনে হবে যে আমি তো সব কিছু বলে দিয়ে লয়ালি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু এদিক থেকে তো কোনো সেই এনার্জি পেলাম না, এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং কিছু জনের কিন্তু থার্ড পার্টি এখানে আমি দেখতে পাচ্ছি নানা রকম ছলা কলা করে থার্ড পার্টি কিন্তু আরও বেশ কিছুদিন তোমার পার্টনারকে আটকে রাখবেই। এক্ষুনি ব্রেকআপের এনার্জি নেই। তবে হ্যাঁ, তোমার পার্টনারের সেই রিয়েলাইজেশনটা হবে যে আর এখানে কিচ্ছু হওয়ার নেই, এবার এখান থেকে আমাকে ডিট্যাচ হতে হবে। ভালোবাসার জায়গায় থাকুক, কিন্তু আমি এখান থেকে ডিট্যাচ হয়ে যাব। যাকে মানে ডিচ করে এলাম বা ডিপ্রাইভ করে এলাম, তার বদলে আমি কি পেলাম? সেই নাকের বদলে নড়ুন। তোমার সঙ্গে কি এনার্জি হবে আমি চলো সেটা দেখি। আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে পার্টনারের সম্পর্কের ভবিষ্যৎ কি? উনি মানে এই যে ধরো থার্ড পার্টি ছলাকলা করে আটকে রাখবে, বা ওনার যেহেতু ওখানে একটা ফিলিংস অলরেডি গ্রো করে গেছে, সেই জায়গাটা ছেড়ে একটু বেরোতে কিন্তু ওনারও মাথাটা কিন্তু একটু গড়বড় হবে। জাজমেন্ট কার্ড এসছে, তো একটা সেকেন্ড চান্স কিন্তু উনি তোমার সম্পর্ককে দেবেন, অবশ্যই দেবেন। এবং ওনার, আমি বারবার বললাম না যে ওনার রিয়েলাইজ হয়ে যাবে যে তুমি কি দিয়েছিলে আর থার্ড পার্টি কি দিয়েছে বা কিছু। ওয়ান মোর কার্ড ফর সাবস্ক্রাইবার্স। তো দেখো বন্ধুরা, তখন কিন্তু থার্ড পার্টি যদি কোনো কিছু অফারও করে, ইনফ্যাক্ট তুমি কিছু অফার করলেও উনি নেওয়ার জায়গায় থাকবেন। এখন উনি লজ্জায় রিগ্রেট করবেন যে কি ছেড়ে গেছি আর কোথায় আমি গেছি, বুঝতে পেরেছো? এবং থার্ড পার্টির সঙ্গে কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে ডিট্যাচমেন্টের জায়গা তৈরি হবেই, এক্ষুনি না হলেও এই সম্পর্কে ব্রেকআপ হতে কিন্তু এখনও বেশ খানিকটা 1 বছর বা 10 মাস থেকে 1 বছর লাগবে। তো বন্ধুরা,
এক্ষুনি তোমাকে আমি কোনো খুশির খবর দিতে পারলাম না, তবে কি একটা জিনিস আমি কনফার্ম করে বলতে পারি, তোমার পার্টনারের কিন্তু অবশ্যই একটা রিয়েলাইজেশন হয়েছে যে কি ছেড়ে গেছি আর কোথায় আমি গেছি। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। অ্যান্ড এখানে যেহেতু পায়েল রিডিং নেই, আমি জানি অনেকেরই একটু রাগ হবে, কিন্তু তোমরা বললে আমি তখন না হয় একবার পায়েল রিডিং করে দেবো, কেমন? আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না, কেমন? আজকে তাহলে এইটুকুই থাকলো। আমি আশা করছি তোমাদেরকে আগামী দিনে আরও ভালো কিছু খবর শোনাতে পারবো, কারণ দেখো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি থেকে একটু একটু করে হলেও ডিটাচ হতে শুরু করেছে। দেখো কোনো কাজই একদিনে হয় না, আর আমি তোমাদেরকে ওই সুগার কোট করে কিছুতেই বলবো না যে দেখো দারুণ এই তো কালকেই এসে যাবে, 10 দিনের মধ্যে তোমাকে কল করবে, 5 দিনের মধ্যে কল করবে, 5 ঘন্টার মধ্যে কল করবে, না আমি ওগুলো জানি না, আমি ওইসব পারিও না। আর মানে আমি ওইভাবে বলতে পারবো না মিথ্যে কথাগুলো যে চলে আসবে করে দেবে, এরকম হয় না কখনো। কারো দেখো এই আমার এই ভিডিওটা হয়তো 500 জন দেখছে, 500 জনেরই পার্টনার কি থার্ড পার্টি থেকে চলে আসবে, নাকি 500 জনের সম্পর্কে আদৌ থার্ড পার্টি আছে? ঠিক আছে, তো এক্ষেত্রে আজকে যে রিডিংটা হয়েছে তাতে কিন্তু থার্ড পার্টি শুধু সম্পর্কজনিত সেরকম নয়, কাজও। তোমার পার্টনারকে আরও কিছুদিন কিন্তু আমি কাজে মানে ব্যস্ত থাকতে দেখছি, এবং কাজে ব্যস্ত থাকার দরুন তোমাকে হয়তো সময় দিতে পারবে না, তোমার থেকে কিছু মানে তুমি হয়তো বললে যে চলো কোথাও ঘুরে আসি বেরিয়ে আসি, সেইটা কিন্তু রিসিভ করার এনার্জিতে উনি থাকবেন না এই অফারটা। তো কাজেই সেটাকে আমি কি বলবো যে না না উনি তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে যাবেন, পারবো না বলতে, একদম পারবো না, মিথ্যে কোনো রিডিং করতে পারবো না। তো বন্ধুরা তোমরা সেই কারণেই আমি তোমাদের বললাম যে যেটা আমার আসে কার্ডে আমি সেটাই বলি। তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও, কারণ মানে এরকম সোজাসুজি কথা চট করে দেখেছি রিডিংয়ে লোকজন পছন্দ করে না, লোকজন বেশ মানে আমাকে 2-3 জন বলেওছে পার্সোনালি মেসেজ করে যে দিদি তুমি এরকম কেন মুখের ওপর না বলে দাও, এটা অনেকেরই খারাপ লাগে। আমি বললাম যে দেখো যেটা কার্ডে এসছে আমাকে তো সেটা বলতে হবে, আমি কেন মিথ্যে কথা বলবো, এটাও আমি শুনেছি। তো তোমাদের কি বক্তব্য জানিও, তাহলে আমি শুধু পজিটিভগুলোই বলবো, তাহলে আমি নেগেটিভটা বলবো না। কারণ দেখো একটা যে কোনো কার্ডের পজিটিভ দিকও থাকে নেগেটিভ দিকও থাকে, সেটা দেখো শুধু কার্ড বলে না, যে কোনো ক্ষেত্রেই পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, তো সবটাকেই তো অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? সবটাকে অ্যাকসেপ্ট না করলে তুমি পজিটিভ যদি নেগেটিভকে অ্যাকসেপ্ট করতে না পারো তুমি জানবে কি পজিটিভ কি, তাই না? তো আজকে এইটুকুই থাকলো, অনেক কথা বলে ফেললাম, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। অ্যান্ড অফকোর্স প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে।